কৃষ্ণের জলদ কালো কালো রূপটা তিনি প্রথম দর্শন করেছিলেন। তুমি মন ছেড়ে দাও গো রাধে, কৃষ্ণ চলে যায়। কৃষ্ণ গেলে ইহকালে তোমার গতি হবে কি? মন ছেড়ে দাও গো রাধে, কৃষ্ণ চলে যায়। আমায় দেখা দিয়ে ভাবের কোথায় গৌর লুকাইলে, আমার মতো কাঁদিলে বুঝবে গৌর প্রেমের কালে। আমার মতো প্রাণ কাঁদিলে। আমাদের মানব শরীরে রাজ দরজা বা সিংহ দরজা হচ্ছে মুখগহ্বর। আপনি এখান থেকে বলবেন আমি তোমাকে ভালোবাসি, অর্থাৎ প্রেম নিবেদন। আমি তোমাকে ঘৃণা করি, অর্থাৎ ঘৃণা নিবেদন। আপনি ঝগড়া করবেন, এই একটা জায়গা থেকে বের হবেন। এই জগৎময় আপনি প্রবেষ্টিত হতে পারেন এই এক মুখের মাধ্যমে। ভালো বললে ভালো, মন্দ বললে মন্দ। তার মানে এই সার্ব শরীরের সর্বাঙ্গিক কাজ করছে এই মুখ। সিংহ দরজা না, এই সিংহ দরজার যে হেফাজত করতে পারে তার থেকে বড় সাধকার নেই। অর্থাৎ তুমি রাগ নিয়ে শ্রবণ করো, ভালোবাসা দিয়ে ধৈর্য ধরো এবং তা তোমার প্রেমময় নিবেদন দিয়ে প্রকাশ। দেখা দিয়ে ভাবে কোথায় গৌর লুকাইলে, দেখা দিয়ে ভাবে কোথায় গৌর লুকাইলে, আমার মতো প্রাণ কাঁদিলে বুঝবে গৌর প্রেমের কালে। আমার মতো প্রাণ কাঁদিলে। কৃষ্ণ তত্ত্ব বা গৌর তত্ত্বের মধ্যে, কিন্তু আপনি মানব জীবনে যখন চিন্তা করবেন, লালন সাহেজি বলেছেন জানো না মা জানো না মা জানো না মা হালে থাকে নামি জল সকালে। কি হবে
বেহুদা গতিতে, বেহুদা আমাদের দিনাজপুরের ভাষা, অর্থাৎ ঊর্ধ্ব গতিতে বা তীব্র গতিতে যখন হুন্ডা চালাবেন, ওই সাইড বাই সাইড একটা এসে ঠুইকা দিলে ওই আপনারই ক্ষতি। তো জ্ঞান থাকতো যদি আপনি জ্ঞানে উপলব্ধি বা প্রবেশটা বা প্রয়োগটা না করেন, ব্যর্থতাটা কার? আপনারই তো। মনে করেন তীব্র খরা, আপনি ফসল করতে চান, তার মানে জমিতে আপনাকে চাষের জন্য পানি হয় টিপ কল থেকে আনতে হবে, না হলে বাইয়া নিয়ে আসতে হবে। আল্লাহ তো দিত কারণ বেজার। তুমি মিছামিছি গাছ যদিও আপনারা সংসার করেন, সংসারের মধ্যে চাল ডাল নুন লবণ না থাকলে একটু ঠোকাঠকি লাগে, কিন্তু প্রেম নামক একটা শব্দ আছে, এই শব্দটা আপনি যদি সময় মাফিক প্রয়োগ করেন আপনার জীবন সার্থক হবে। যেদিন আমাতে কি আমি আছি, আমি কি দিলে বুঝবে গৌর প্রেমের কালে, আমার মতো প্রাণ কাঁদিলে